আচ্ছা, আপনাদের মাথায় কারো কি এরকম কোয়েশ্চেন আসতেছে যে ২০২৫ সাল তো চলেই এলো। সো ২০২৫ সালে হাউস বিল্ডিং এর ক্ষেত্রে কি কি আপডেট রয়েছে, অর্থাৎ স্যালারিগত আপডেট বা হচ্ছে যে আরো বিভিন্ন পারিপার্শ্বিক যে আপডেটগুলো হতে পারে। সো তার মধ্যে অন্যতম হচ্ছে স্যালারি, যেটা দ্বারা হচ্ছে যে একজন মানুষ জার্মানিতে খুবই সাবলীলভাবে চলাফেরা করতে পারবে বা তার জীবনটা এখানে আহ, চলমান রাখতে পারবে। সো স্যালারি অন্যতম একটা গুরুত্বপূর্ণ জিনিস। সো এই ক্ষেত্রে আমি অনেক অনেক কমেন্ট পাই যে ভাই আপনার স্যালারি কত। সো আজকে আমি আমার স্যালারি কত সেইটা নিয়েই কথা বলবো। তবে শুধু আমার স্যালারি না, বেকারি সেক্টরে যে আমি তিনটা হাউস বিল্ডিং এর কথা আপনাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম, একটা হচ্ছে বেকার, দুই নম্বর হচ্ছে যে ফাক ফ্যা কয়েফা অথবা হচ্ছে যে যারা সেলসম্যান বা সেলস ওমেন, আর তিন নম্বর হচ্ছে যারা কন্ডিটর বা পেস্ট্রি শেফ। এই ক্ষেত্রে অর্থাৎ তিনটা হাউস বিল্ডিং সেক্টরেরই স্যালারি কত সেটা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো। সো সবাই ভিডিওটা দেখতে থাকুন। আমি শুধু এই বছরের স্যালারি না, ২০২৫ সালে কত স্যালারি হবে বা স্যালারি কি বাড়ছে কিনা সে সম্পর্কে কথা বলবো। চলেন ভিডিও শুরু করা যাক। আমি ডিরেক্ট সরাসরি আমার ল্যাপটপের স্ক্রিনে চলে যাচ্ছি, সেখানে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আসলে স্যালারি কত ২০২৪ সাল অনুযায়ী এবং ২৫ সালে কত সেটা আমি দেখাবো। অ্যাকচুয়ালি স্কুল চলাকালীন সময়ে আমাদেরকে শুধু বেকারিতে কি কি করব না করব সেটা শেখানো হয় না। একটা সাবজেক্ট আছে ভিয়ারশাফট কম্পিটেন্ট, ওই সাবজেক্টে আপনাকে বিভিন্ন ল শেখাবে একজন আতসুবি হিসেবে জার্মানিতে কি কি করতে অনুমোদিত বা কি কি করতে অনুমোদিত না। ঠিক আছে, আপনাকে বিভিন্ন ল শিখতে হবে, মানে যেগুলো হচ্ছে যে জানা খুবই জরুরি অ্যাজ এ আতসুবি। সো দ্যাটস ওয়াই আমরা স্কুলে শুধু বেকারি নিয়ে যে বিভিন্ন কাজকর্ম আছে, অর্থাৎ কিভাবে ডগ বানাবো বা কোন ময়দা বা কোন আটা মিশাবো বা কোন কোন ইনগ্রেডিয়েন্টস মিশাবো, শুধু এগুলোই না, আমরা এর বাইরে বিভিন্ন লও শিখে থাকি, অর্থাৎ বিভিন্ন নিয়ম কানুন। সো তার মধ্যে আমরা বিভিন্ন বিষয়, অর্থাৎ স্যালারি বলেন বা হচ্ছে যে কাজের সময় কত ঘন্টা কাজ করতে হবে বা বিভিন্ন যে পলিসি বা টার্মস অ্যান্ড কন্ডিশন বলতে পারেন, সো এগুলো আমরা জেনে থাকি। তার মধ্যে অন্যতম একটা ব্যাপার আমি হচ্ছে যে আমার স্কুলে খেয়াল করেছি, সেটা হচ্ছে যে স্যালারি ২০২৫ সালে কিন্তু স্যালারি বাড়তেছে আতসুবিদের জন্য। আই থিঙ্ক এটা প্রত্যেকটা সেক্টরেরই হওয়ার কথা, তবে আমি সেক্ষেত্রে শিওর না। আমি হচ্ছে যে আপাতত এই ক্ষেত্রে মানে 100% শিওর আমি নিজেও ২০২৫ সাল থেকে একটু বেশি স্যালারি পেতে যাচ্ছি, অর্থাৎ ২০২৫ থেকে আমি আগে যা স্যালারি পেতাম তার থেকে একটু বেশি স্যালারি হাতে পাবো। সো খুবই ভালো একটা খবর। আমরা হচ্ছে যে স্ক্রিনে আরো ভালোভাবে ব্যাপারটা বুঝবো। সো স্ক্রিনে যাওয়া যাক। আমি এখন আমার স্ক্রিনে আসি। আমি নর্মালি ২০২৪ সালে কত করে স্যালারি পাচ্ছে একজন আতসুবি সেটা দেখাচ্ছি। প্রথমে আমি এখন আসি ausbildung.de, অনেক পপুলার একটা হাউস বিল্ডিং খোঁজার সাইট বা ওয়েবসাইট বলতে পারেন। সেখানে আপনারা প্রতিনিয়ত হচ্ছে যে নতুন নতুন আপডেট পেয়ে যাবেন। আমি এখন সার্চ দিয়েছিলাম অ্যাকচুয়ালি বেকার বা বেকারিন বেগুপস বিল্ড, ঠিক আছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা কতটা পোস্ট খালি আছে সেটা দেখতে পারবেন। এখানে দেখাচ্ছে ২৪টা পোস্ট খালি আছে ২০২৫ সালের জন্য। খুবই কম দেখাচ্ছে, তাই না? অ্যাকচুয়ালি হচ্ছে যে আপনি যখন আরও ওয়েবসাইট ঘাঁটবেন, শুধু একটা ওয়েবসাইট না, এরকম আরও অনেক অনেক ওয়েবসাইট আছে। সো আপনারা যদি জানতে চান এরকম কতগুলো ওয়েবসাইট আছে হাউস বিল্ডিং খোঁজার জন্য, সেটা নিয়ে যদি একটা ভিডিও বানাতে হয় তাহলে আমি বানাবো, আদারওয়াইজ আপনারা খুঁজে নিলে পাবেন অ্যাকচুয়ালি। সো আমি প্রথমে ausbildung.de এর এই ওয়েবসাইটটা একটু বিশ্লেষণ করি বা ঘাটাঘাটি করি এবং আপনাদেরকে দেখাই। সো এখানে যদি আমি আপনাদেরকে দেখাই Durchschnittsgehalt brutto, এটা হচ্ছে যে মানে গ্রোস স্যালারি, হ্যাঁ, এটা কিন্তু নেটো না বা নেট স্যালারি না। এটার থেকে আপনি হচ্ছে যে আরো কম পাবেন, অর্থাৎ আপনার হেলথ ইন্স্যুরেন্স, তারপর হচ্ছে যে আপনার আবাইটসলোস ফ্যাজিসাবুম, অর্থাৎ আপনার যখন জব চলে যাবে তখন যে একটা ভাতা পাবেন, মানে অনেক অ্যাকচুয়ালি অনেক কিছু কাটা হয়, ট্যাক্স ইন্স্যুরেন্স ইত্যাদি কেটে দেন হচ্ছে যে আপনি একটা অ্যামাউন্ট পাবেন। আমি যেটা জানি ৮৬০ ইউরো যদি আপনার বেসিক স্যালারি হয়, মানে হচ্ছে যে ব্রুটো হয়, তাহলে আপনি নেট স্যালারি পাবেন ৬৬১ ইউরো, ঠিক আছে, যেটা আমি পেয়ে আসতেছি। হ্যাঁ, খুবই কম অ্যাকচুয়ালি। তবে যারা বেকারিতে কাজ করে তাদের জন্য একটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে যে তারা যদি রাতে কাজ করে, অবশ্যই তাদেরকে রাতে কাজ করতে হবে। রাতে যদি তারা কাজ করে, রাত ধরা হয় হচ্ছে যে রাত ১২টা থেকে, ১২টা না, মেবি রাত ১০টা থেকে, তবে আমি তো কাজ করি রাত ১২টার পর থেকে। সো আমি ধরে নিলাম রাত ১২টা থেকে, তবে ৫টা পর্যন্ত রাত ধরা হয়, ৫টার পরে কিন্তু সেটা দিন ধরা হবে। সো এই আপনি যখন থেকে কাজ শুরু করবেন
5টা পর্যন্ত যত ঘন্টা আপনি কাজ করবেন সেটাকে রাত ধরা হবে এবং ওই ঘন্টাগুলোর উপর একটা পার্সেন্টেজ ধরা হবে, অর্থাৎ 25% করে আপনি স্যালারি বেশি পাবেন। সাপোজ আপনি যদি 12 ইউরো করে পার আওয়ার স্যালারি পান ব্রুটো, তাহলে আপনি 25% বেশি পাবেন, প্রায় 3 ইউরোর মতো আপনি বেশি গুনবেন, অর্থাৎ 15 ইউরো করে তখন ইনকাম করবেন। 12 ইউরো না, অ্যাকচুয়ালি 5টার পর থেকে আবার 12 ইউরো হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। সো এইটাকে বলা হয় নাক্ট সুশলাক। ঠিক আছে, আপনি হচ্ছে যে রাতে কাজ করবেন, দ্যাটস ওয়াই রাতে একটু বেশি স্যালারি দেওয়া হবে। দ্যাটস ওয়াই আমি হচ্ছে যে 860 ইউরো ব্রুটো থেকে 661 ইউরো বেসিক স্যালারি যেটা পাই, তার থেকে প্রায় 100 বা 120 ইউরো স্যালারি বেশি পাই, মানে এই অ্যামাউন্টটা একটু বেশি পাই। সো আমি বলে দিলাম কিন্তু, কারণ এটা হচ্ছে যে লুকানোর অ্যাকচুয়ালি কিছু নাই, কারণ আমি এখনো প্রফেশনাল জবে যাইনি, আমি জাস্ট শিখতেছি। সো এটা মানে একজন আছবি কত স্যালারি পাবে সেটা অ্যাকচুয়ালি ওয়েবসাইটে দেয়াই আছে। সো আমার এখানে লুকানোর কিছু নাই। সো আপনারা অনেকে জানতে চাইছেন, দ্যাটস ওয়াই আজকের ভিডিওটা। আমি সামনে আরও বিশ্লেষণ করতেছি বা বলতেছি, কারণ 2025 সালে যে যারা হাউস বিল্ডিং করবেন তারা কিন্তু আরও বেশি স্যালারি পাবেন, বা আমিও পাবো অ্যাকচুয়ালি। সো সেটা তো সামনে দেখতে পাবেন। সো ভিডিওতে থাকুন, আমি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট ইয়ারে আপনি স্যালারি পাবেন 860 ইউরো থেকে 1133 ইউরো। এটা কিন্তু কোম্পানির উপর ডিপেন্ড করে, তবে আপনি মূলত 860 ইউরো স্যালারি পাবেনই। হ্যাঁ, এটার কমে আপনাকে দিতে পারবে না 2024-এর রুলস অনুযায়ী। 25 তো এখনো যাই নাই, ওয়েট যাচ্ছি। সো এখন হচ্ছে যে ফার্স্ট ইয়ারে আসি, ঠিক আছে। এয়ারস্টেস ইয়ার সোয়াইটাস ইয়ারে দেখেন 945 হয়ে যাবে। 945 থেকে 1270-এর মধ্যে আপনার স্যালারি হবে ব্রুটো, কিন্তু নেটো না। মানে এটা হচ্ছে যে ট্যাক্স মানে ছাঁটাই ছাড়া, ঠিক আছে। ইন্স্যুরেন্স, ট্যাক্স ইত্যাদি এখনো ছাঁটাই হয় নাই। ব্রুটো ব্রুটো মানে আর ব্রুটো কি নেটো কি সেটা একটু গুগল করে দেখে নেবেন, তাহলে বুঝে যাবেন অ্যাকচুয়ালি। সো থার্ড ইয়ারে আপনি পাবেন 1085 থেকে 1446, ঠিক আছে। এর মধ্যে আপনি পাবেন। অ্যাকচুয়ালি কোম্পানির উপর ডিপেন্ড করে, আপনি হয়তো বা আরও বেশিও পাইতে পারেন, তবে সর্বনিম্ন আপনি 1085 পাবেনই। এটা থার্ড ইয়ারের কথা বলতেছি। ফার্স্ট ইয়ার তো আপনি দেখলেনই কত, আর সেকেন্ড ইয়ার কত সেটা দেখলেনই, আর থার্ড ইয়ার কত সেটা তো আছেই। সো এখানে আরও একটা পেজ আছে গেহাল্ট। গেহাল্টে যদি যাই, এখানে আরও বিশ্লেষণ করে এখানে লিখে দিছে। হ্যাঁ, মানে কে কত পাবে না পাবে, ওই সেম কথা এখানে একটু বিশ্লেষণ করে লিখে দিছে এতক্ষণ আমি বলছি আপনাকে। হ্যাঁ, সো আই থিঙ্ক এখানে আপনাকে আর দেখানো তেমন কিছু নাই, তবে আমি শুধু যে একটা ওয়েবসাইট বা একটা ওয়েবসাইটে আমি আপনাকে দেখাইলাম ব্যাপারটা এমন না, আরও ওয়েবসাইটে দেখাই, মানে ব্যাপারটা ক্রস চেক হয়ে যাক। আমি কি ভুল বলতেছি? এটা তো একটা ওয়েবসাইটের উপর বেস করে তো কোনো কিছু বলা যায় না। সো আরও কয়েকটা ওয়েবসাইট দেখি। সো এর মধ্যে একটা অন্যতম ওয়েবসাইট হচ্ছে যে arbeitsagentur.de। এটাও জার্মানির অনেক অথরাইজড একটা ওয়েবসাইট। সো এখানে যদি আপনি যান, আমি কতগুলো খুঁজে দেখেছি। আচ্ছা, বাই দ্য ওয়ে 2025-এ কিন্তু দেখেন 1014টা পোস্ট খালি আছে বেকারিতে। বেকার হিসেবে আপনি জব করতে পারবেন। অ্যান্ড আমি এখানে সবগুলা মানে হচ্ছে যে কি বলবো, সার্কুলারে কিন্তু স্যালারি কত সেটা দেয়া থাকে না অ্যাকচুয়ালি। সো কোনটাতে দেওয়া আছে আমি 3টা খুঁজে রেখেছি। সো ওই 3টে আপনাদেরকে শো করবো। 16 নম্বরে আপনাকে স্যালারিটা দেখানো হয়েছে, ঠিক আছে। তবে এই স্যালারিটা 2024 অনুযায়ী না, এটা হচ্ছে 2025 অনুযায়ী, ঠিক আছে। 25 থেকে কিন্তু বাড়তেছে। সো কত বাড়তেছে দেখেন, 910 করে কিন্তু। একটু আগে যে ওয়েবসাইটটা দেখাইছি সেখানে 860 ছিল ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে 945, কিন্তু এখানে দেখেন ফার্স্ট ইয়ারে 910 ব্রুটো, সেকেন্ড ইয়ারে 955 এবং থার্ড ইয়ারে 1135। এটা কিন্তু মিনিমাম। এই কোম্পানিটা আপনাকে দিবেই দিবে। এই কোম্পানির নাম হচ্ছে যে বেকাগাই জন হোলস্টে গেমবেহা, ঠিক আছে। সো দেখতে পেলেন। এখন আমি আরও দুইটা সার্কুলারে যাচ্ছি, সেটা হচ্ছে যে 20 এবং 22 এবং 23 আই থিঙ্ক। আমি যদি যাই, এই কোম্পানির নাম হচ্ছে যে বাকহাউস হাকনা গেমবেহা। এবং আমি যদি নিচে যাই, এখানে অনেক কিছু লেখা আছে। আপনার কাজ কি, ইহে আউফগাবেন ওয়াস ব্রিঙ্গেন জি মিট, আপনি সাথে করে কি নিয়ে আসবেন, মানে আপনার কি কি কোয়ালিফিকেশন থাকা উচিত সেটা অ্যাকচুয়ালি, এবং ডাস বিটেন ভিয়া ইনেন, এবং এই অফারগুলো আপনাকে দিবে, বা এগুলো আপনি এই সুযোগ সুবিধাগুলো আপনি কোম্পানি থেকে পাবেন, সেটা এখানে লিখে দিচ্ছে, আপনারা পড়ে নেবেন অ্যাকচুয়ালি। ausbildung.de বলেন, অথবা হচ্ছে যে arbeitsagentur.de, বা বিভিন্ন যে ausbildung সার্চ করার যে ওয়েবসাইট, এগুলোতে খুঁজলে আপনি ট্রান্সলেট করে পড়তে পারেন ইংলিশ, মানে জার্মান টু ইংলিশ করে পড়তে পারেন। সো এখন এখানে স্যালারিটা দেখেন, এই কোম্পানি দিচ্ছে 1000 করে ফার্স্ট ইয়ার থেকে, প্রতি মাসে আপনি 1000 করে ব্রুটো পাবেন, ঠিক আছে। এবং এটার ট্যাক্স কাটা যদি হয় তাহলে আপনি মিনিমাম 700 পাবেন, আই থিঙ্ক 300-র মতো কাটা যাবে।
এরপর হচ্ছে যে সেকেন্ড মানে ছয়টাস লেয়াইয়া 1100 পাবেন, এবং ড্রিটাস লেয়াইয়া 1200, আই মিন 1200, 1200 ইউরো, 1200 ইউরো অ্যাকচুয়ালি। সো এইটা হচ্ছে যে এই কোম্পানি ফিক্সড এটাই দিবে আপনাকে এবং ওইটাই লিখে দিছে। আর আমি যেটা দেখাইছিলাম ausbildung.de এখানে জাস্ট একটা ধারণা দেওয়া হয়েছে যে আপনি 860 থেকে 1133 এর ভিতরে যে কোনো একটা অ্যামাউন্ট পাবেন, এটা কোম্পানির উপর ডিপেন্ড করে, এবং সেটা হচ্ছে যে আমি দেখাইছি বা দেখাচ্ছি arbeitsagentur.de এতে এই কোম্পানি এত করেই দিচ্ছে ফিক্সড, প্রথম বছরে 1000, পরের বছরে 1100, এর পরের বছরে 1200 ইউরো। সো বুঝতে পারতেছেন এটা কোম্পানির উপর ডিপেন্ড করে, তবে কোম্পানিকে একটা রুলসের মধ্য দিয়ে চলতে হবে বা থাকতে হবে, এর ভিতরে স্যালারি ধরতে হবে, আদারওয়াইজ সে কিন্তু কোনো আতসুবি নিতে পারবে না। এখন আসি পরবর্তী সার্কুলারে বা আনসাইগেতে যদি আমি যাই, তাহলে দেখবেন এই কোম্পানির নাম হচ্ছে যে ডেট সেলে বাক উগে, এবং এই কোম্পানি কত টাকা ফ্যাগুইটুং বা হচ্ছে যে গেহাল্ট দিচ্ছে বা স্যালারি দিচ্ছে সেটা উপরে লেখাই আছে। ফ্যাগুইটুং এয়ারস্টেস আউসবিল্ডিংস ইয়া 910 ইউরো, অর্থাৎ 910 ইউরো আপনি স্যালারি পাবেন, এবং পরবর্তী ইয়ারে আপনি হচ্ছে যে 995 পাবেন, এবং পরবর্তী মানে থার্ড ইয়ারে পাবেন আপনি 1135। এটা কিন্তু 2025 থেকে ওরা লিখে দিছে। এখন দেখাবো আমি আমার স্কুলে আমি কি দেখেছি। ম্যাম হচ্ছে যে আমাদেরকে একটা শীট দিয়ে দিয়েছে এবং ওটা আমরা পড়েছি, ঠিক আছে, আবার নিয়ে নিয়েছে, এটা কিন্তু আমাদেরকে দেয় নাই, জাস্ট তখন আমি ছবি তুলে নিয়েছি এবং অনুমতি নিয়েই তুলেছি। সো এটা আপনাদেরকে এখন দেখাচ্ছি আমি আমি যদি আমার ওই ছবিগুলো দেখাই, এখানে দেখতে পাচ্ছেন Ausbildungsvergütung, ঠিক আছে, ধারা 2-এ এখানে লেখা আছে। আমি অত কিছু পড়তেছি না, জাস্ট মেইন জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। 2023-24 সেশনে প্রত্যেকটা আতসুবি স্যালারি পাইতো, বা আমি নিজেও পাইতাম। এরাস্টেস আউসবিল্ডুংস ইয়া 860, ঠিক আছে, 860 ইউরো, এবং zweites Ausbildungsjahr 945 ইউরো, ঠিক আছে, 945, এবং drittes Ausbildungsjahr 1085 ইউরো, 1085 ইউরো, এবং এটা হচ্ছে 23-24 সেশনের। এর পরবর্তীতে দেখেন 25শে জানুয়ারি থেকে কিন্তু কত পাচ্ছেন, প্রথম প্রথম বছর থেকে 930 করে পাচ্ছেন, ঠিক আছে, এবং দ্বিতীয় বছর থেকে 1015, এবং পরবর্তী বছর থেকে 1155, ঠিক আছে, স্যালারি কিন্তু বাড়ছে, কারণ জিনিসের দাম বাড়তেছে। হ্যাঁ, জার্মানিতে কিন্তু জিনিসের দাম বাড়তেছে। সামনের বছর অর্থাৎ 25শে জানুয়ারি থেকে কিন্তু ডয়েচল্যান্ড টিকেট আর 49 ইউরোতে নাই, 58 ইউরো হয়ে গেছে। সো তার মানে জিনিসের দাম বাড়তেছে প্রতিনিয়ত, দ্যাটস ওয়াই স্যালারিও কিন্তু বাড়তেছে। আর এটা খুবই ভালো একটা ব্যাপার, ইউরোপের বিভিন্ন দেশ হচ্ছে যে এই ব্যাপারটা করে থাকে, দৈনন্দিন জীবনে চলার পথে যে সামগ্রীগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলোর দাম যদি বেড়ে যায় তাহলে আপনার স্যালারিও কিন্তু একটু একটু বাড়ায় সরকার। সো এটা খুবই ভালো জিনিস, যেটা বাংলাদেশে হয় না অ্যাকচুয়ালি। সো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু, হ্যাঁ, আমার স্যালারি কিন্তু এগুলোর মধ্যে, এবং আপনারা যারা বেকারিতে হাউস বিল্ডিং করবেন তারা যদি অবশ্যই রাতে কাজ করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই নাক্ট সুশলাক, অর্থাৎ একটু বেশি পরিমাণ স্যালারিটা আপনি অবশ্যই পাবেন। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস অ্যাড করে দিই, সেটা হচ্ছে যে আপনারা যখন হাউস বিল্ডিং চলাকালীন সময়ে ডেইলি আপনাকে মূলত 8 ঘন্টা কাজ করতে হবে, এবং 8 ঘন্টার উপরে যদি আপনি কাজ করে থাকেন কখনো কোনো সময়ে কোম্পানিতে, তাহলে কিন্তু আপনাকে প্রথম বছরে 2 ইউরো করে বেশি দিবে, অর্থাৎ আপনি যদি প্রতি ঘন্টায় 12 ইউরো 41 সেন্ট পেয়ে থাকেন তাহলে 2 ইউরো এক্সট্রা কাউন্ট হবে, অর্থাৎ 8 ঘন্টার উপরে সাপোজ আরও 1 ঘন্টা এক্সট্রা কাজ করছেন তাহলে পরের 1 ঘন্টার জন্য আপনি পাবেন 14 ইউরো 41 সেন্ট। এটা হচ্ছে প্রথম আউসবিল্ডুংস ইয়ারে। আর দ্বিতীয় আউসবিল্ডুংস ইয়ার তখন পাবেন 2.5 ইউরো করে, মানে 2 ইউরো 50 সেন্ট, এবং পরবর্তী মানে থার্ড আউসবিল্ডুংস ইয়ারে 3 ইউরো করে পাবেন। এটা হচ্ছে যে আপনি যখন মেয়া আভাইট, ঠিক আছে, বা উইবার স্টুডেন্ট করবেন তখনকার কথা। আরও একটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনি যখন কোনো হলিডেতে কাজ করবেন, সাপোজ রবিবার জার্মানিতে সব কিছু বন্ধ থাকে, শনিবারে কিছু কিছু কোম্পানি কাজ করায় নর্মালি, সো এটাকে ছুটির দিন হিসেবে ধরা হয় না। তবে আপনি যদি রবিবারে কাজ করেন অথবা জার্মান কোনো হলিডেতে বা ন্যাশনাল হলিডেতে আপনি জব করেন বা কাজ করেন তখন কিন্তু আপনি আরও ডাবল স্যালারি পাবেন, মানে এক্সট্রা এটা অ্যাড হবে মূল স্যালারির সাথে, অর্থাৎ 4 ইউরো করে প্রথম বছরে, 5 ইউরো করে এর পরের বছরে, আর থার্ড ইয়ারে বা এর পরের বছর হচ্ছে যে 6 ইউরো করে। সো আমি এটা উল্লেখ করে দিলাম, এটা হচ্ছে 2025 থেকে এরকম হয়েছে ব্যাপারটা, ঠিক আছে। সো
আই থিঙ্ক আজকের ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং আপনাদের জন্য। এটা একটু হইলেও আপনাদেরকে ইন্সপায়ার করবে আউসবিলুং নিয়ে জার্মানিতে আসার জন্য, বা জার্মান ভাষাটাকে ভালোভাবে শেখার জন্য আরো বেশি উদ্বুদ্ধ করবে। ভিডিওটা অবশ্যই ভালো লাগছে আই থিঙ্ক, এবং যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে হচ্ছে যে সাপোর্ট করবেন। কিভাবে সাপোর্ট করতে হয় অবশ্যই আপনার জানা আছে, আমার বলার দরকার নেই। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।